অবশেষে অনেকদিন পরে আমাদের এলাকায় আবার লাইভ পিৎজা চালু করেছে। পিৎজার দাম কত, পিৎজাটা স্বাস্থ্যসম্মত কিনা এবং কিভাবে পিৎজা বানায় সেটা তোমাদেরকে ডিটেলসে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ভ্লগ। দেশের পরিস্থিতি খারাপের জন্য একটা সময় এগুলো সব বন্ধ ছিল। আমাদের এলাকার এই রোডটা একদম বেলি রোডের মতো। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ফুড কোর্ট দেওয়া আছে। তো অনেক মজার মজার খাবার পাওয়া যায়। আর অ্যাকচুয়ালি আসলে ফুড কোর্টের খাবার দাবার আমরা অনেকটা অ্যাভয়েডই করি, বাট আমি যখন এখান দিয়ে হেঁটে যাই তখন আর লোভ সামলাতে পারি না। আমি এখান দিয়ে বাসায় যাচ্ছিলাম, একদম কাছেই আমার বাসা। তো ভাবলাম যে আজকে একটা পিৎজা নিয়েই যাই বাসায়, অনেকদিন পর যেহেতু বসেছে। আর তোমাদের সাথে শেয়ার করি কিভাবে পিৎজাটা বানায়। তো তোমরা দেখতেও থাকো কিভাবে পিৎজা বানায়, আর আমি তোমাদের সাথে গল্প করতে থাকি। নিজের এলাকাতে যদি এরকম সুন্দর সুন্দর এবং ভালো ভালো উন্নত মানের খাবারের ফুড কোর্ট থাকে তাহলে কিন্তু নিজেদের কাছে ভালোই লাগে। যে কোনো সময় তোমার মেহমান চলে আসলে হঠাৎ করে তুমি যে কোনো একটা খাবার এখান থেকে নিতে পারবা। আমি আজকে একদম ছোট সাইজের পিৎজাটাই অর্ডার করেছিলাম। আমরা মা ছেলে যেহেতু দুইজন, আর এটা হচ্ছে 4 পিস হবে এবং বড় বড়ই হবে। 4 পিসই হলে আমরা দুজনে 2 পিস 2 পিস করে খেতে পারবো, এর বেশি আর খেতে পারবো না। আমার পিৎজাটার নাম ছিল চিকেন চিজি স্পাইসি পিৎজা, আর এটা প্রাইস ছিল হচ্ছে 220 টাকা। আর একটা কথা বলি, পিৎজার প্রাইসগুলো কিন্তু একদম রিজনেবল। রেস্টুরেন্ট থেকে আনলে তুমি কিন্তু এই সাইজের পিৎজাটা 400 টাকার নিচে কিছুতে আনতে পারতা না, হয়তো বা আর একটু বেশিও নিত। বাট এখানে এই লাইভ পিৎজাগুলো যে বানিয়ে দেয়, আর ওরা যেহেতু ফুড কোর্টে করে, খুবই প্রাইস কম থাকে। এবং বড় সাইজের পিৎজাটার প্রাইস তো মাত্র মনে হয় 550 থেকে 600 টাকা, সেটা হয়তো 10 থেকে 12 পিস হবে। এত মজার এই পিৎজাগুলো একবার যারা তোমরা খাবা তারা এখান থেকে অবশ্যই বারবার খেতে যাবা। তোমরা নিজেরা দাঁড়িয়ে থেকে দেখতে পারবা খাবারগুলো তারা কিভাবে করে যত্ন সহকারে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে সার্ভ করে। এখানে কিন্তু 2 ধরনের পিৎজার ফুড কোর্ট আছে, একটা হচ্ছে মাইক্রোওয়েভ করে পিৎজা বানাচ্ছে, আর একটা হচ্ছে এভাবে তোমার কাঠ দিয়ে পুড়িয়ে আগুনে পিৎজা বানাচ্ছে। আমার কাছে কিন্তু ফায়ারউড বেক করে যে পিৎজাটা বানায় এই পিৎজাটা খেতে ভালো লাগে। এবং যতটুকু শুনেছি জেনেছি যে আগুনে পুড়িয়ে কোনো জিনিস রান্না করলে কিন্তু সেই জিনিসটার মধ্যে তোমার ক্ষতিকারক জিনিসটা বেশি একটা থাকে না, নষ্ট হয়ে যায়। এখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে এটা কোথায় পাওয়া যায়। লোকেশনটা হচ্ছে টালি অফিস রোডের একদম 4 রাস্তার মোড়ের থেকে শুরু করে শিকদারে যাওয়ার যে রাস্তাটা আছে না, সেই রাস্তাটার মধ্যে একদম লাইনে লাইনে প্রচুর ফুড কোর্ট থাকে। যত ধরনের খাবারই তুমি খেতে চাও না কেন, এখানে আসলে তুমি সব ধরনের খাবারই পেয়ে যাবা। তাই বলছি, যারা এই এলাকার আশেপাশে আছো, এখনো তোমরা জানো না এবং এখনো আসোনি, অবশ্যই তাড়াতাড়ি করে এখানে চলে আসবা এবং একবার ভিজিট করে যেয়ে দেখবা কত মজার মজার খাবার এখানে পাওয়া যায়। ফুচকা থেকে শুরু করে গ্রিল, তারপর হচ্ছে তোমার চিকেন ফ্রাই, তারপর স্যুপ আর বুট ভুনা। একটা মামার বুট ভুনার কথা তোমাদেরকে না বললেই হয় না। মাত্র 20 টাকায় বুট ভুনার কোয়ান্টিটি যেমন থাকে তেমন স্পাইসিও দেওয়া থাকে। খুবই মজার এই বুট ভুনাটা। আর এই তো আমরা পিৎজা নিয়ে বাসা চলে আসছি। এখানে মা ছেলে আমরা দুজনে মিলে পিৎজাটা খেয়ে নিব। দেখো 2 পিস করে পিৎজা নিলেই কিন্তু এনাফ হয়ে যায়। আর একদিন তোমাদেরকে আমি আমাদের এলাকার সমস্ত ফুড কোর্টগুলো ঘুরিয়ে দেখাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা।